আরে না না 32, আর বাড়ান কেন? অনেক স্পেশাল, অনেক স্পেশাল। আমি আসলে সত্যি আশা করিনি আমি আজকে যে সেঞ্চুরি হয়ে যাবে। আমি 80 হয়ে গেছে তখনও বুঝতেছি না যে সেঞ্চুরি সম্ভব ছিল। বাট আল্লাহর প্ল্যান ছিল, আল্লাহ একটা দারুণ কিছুই। এলসিএলেও কিন্তু আমি মাত্র একটা সেঞ্চুরি করেছি, 95 একটা আউট হয়ে গেছি, 89 একটা আউট হয়ে গেছি, 91 একটা আউট হয়ে গেছে, বা তিনটা সেঞ্চুরি আমার কাছে যে হয়নি। বাট টি-20তে সেঞ্চুরি হয়ে যাবে এটা আসলে পুরোটা আল্লাহ দিয়েছে। খুবই স্পেশাল, খুবই স্পেশাল। পঞ্চম বলে যখন 96 এ ছিলেন তখন কি প্ল্যানটা ছিল যে বাউন্ডারি আসলে ওই সময় যে সোহান যে 2 রানটা নেয় ওইটা আসলে আমি আশা করিনি যে 2 নিতে পারবো, কারণ অত ইজি ছিল না 2 নেয়া। বাট সেই কিন্তু এখন বারবার বলছিল হ্যাঁ দুই দুই হ্যাঁ হ্যাঁ, ও আসলে 2টা নিয়ে নেয়। তো ওই কারণে আমার কাছে মনে হচ্ছে যেহেতু 2 হয়ে গেছে তো একটা বাউন্ডারি সম্ভব। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই বলে যে বাউন্ডারি সম্ভব, দেন একটা বাউন্ডারি তো হয়ে গেল। তো মনে হচ্ছে ঠিক আছে, ভালো একটা ইনিংস। ক্যাপ্টেন চাচ্ছিল আপনার মাইলস্টোনটা। আমি আসলে আমি আরো কথোপকথন বললাম তো, যখন 88ও করি তখনও কিন্তু আমরা শিওর না যে আমাদের সেঞ্চুরি হবে। বাট যখন 88 পরীক্ষা 4 হয়, 92 হয়ে যায়, তখন আসলে রিয়েলাইজ আসে যে না, সম্ভব। তো তার আগ পর্যন্ত ওইরকম ভাবে আমাদের কথোপকথন হয়নি আসলে। বাট শোন সাপোর্ট করেছে। না 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 না, আসলে ডেফিনেটলি ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। আমাদের দেখেন, পাওয়ার প্লেতেই তো সব খেলা না। আমরা অনেক বেশি কমিটেড থাকি অ্যাবাউট পাওয়ার প্লে। দেন পাওয়ার প্লেতে যদি আমরা 50 রানও করি, বাট আমরা বাউন্ডারি পার্সেন্টেজ যদি 6 থেকে 15 ওভার পর্যন্ত প্রতি ওভারে করে একটা দুটো করে বাউন্ডারি মারতে পারি, তখনও কিন্তু রান বের হয়। তা আমাদের আসলে সবাই প্রথমে যে আমরা 10 বলে 20 করে ফেললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সাথে আপনার 10 বলে 20 করার পরে ওইটা আপনি 7 থেকে 15 ওভার পর্যন্ত কিভাবে ক্যারি করছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টি-20তে। আমাদের মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা যেরকম সতর্ক আছি, সেম সতর্কটা 6 থেকে 15 ওভার পর্যন্ত কিভাবে আমরা যাচ্ছি, ওটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের ওইটা একটা অনেক সময় ল্যাকিংস থাকে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচেও, আমাদের নিজেদের মধ্যে ডোমেস্টিকেও। তা আমার মনে হয় যে অবশ্যই অবশ্যই জরুরি, একটা টপ অর্ডার ব্যাটসম্যান একটা দারুণ শুরু করবে, আমার অবশ্যই ল্যাকিংস আছে এবং এটা ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। বাট এটা একটা ভালো জিনিস যে আমি ইমপ্রুভিং কিছু শট শিখেছি, রিভার্স সুইপ যেগুলো আমি আগে পারতাম না। আমি চেষ্টা করি, এখন এক্সপিরিয়েন্স হচ্ছে গেমটাকে বোঝার, যে কাকে কোন সময় মারা লাগবে, এটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আমার মনে হয় যে অবশ্যই ইমপ্রুভের জায়গা আছে এবং চেষ্টা করব যে আরও ভালো করার, আরও ভালো করার, টিমকে আর কাজে লাগে। আসলে দেখেন, চ্যালেঞ্জ একটা আছে প্লেয়ারের সাথে প্লেয়ারের, আরেকটা থাকে নিজের। সো আমার সবসময় আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারছি কিনা, যখন আমার যে রোলটা থাকে সেটা পালন করতে পারছি কিনা, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আদার দ্যান আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলবো, বা এখানে আমি যদি এখানে ভালো করতে থাকি, আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু পুশ করবে যে প্লেয়ার ভালো খেলছে, আপনি কেন ন্যাশনাল টিমে নিচ্ছেন না। বা আমি যদি ভালো খেলি, সিলেক্টর দেখবে, সবাই দেখবে যে এই প্লেয়ারটা ভালো আছে, টিমের জন্য কাজে লাগবে। অনেক সময় অনেক জায়গার প্লেয়ার ভালো খেলে, বাট তার জায়গায় অলরেডি প্লেয়ার থাকে যে ভালো খেলছে, সে কারণে সুযোগ পায় না, সেটাকেও বুঝতে হবে। তো আমার কাছে মনে হয় টিমের যখন প্রয়োজন হবে, টিম যদি চাই যে এই প্লেয়ারকে দরকার টিমে, এইটা রোল প্লে করবে, তাহলে সে সুযোগ পাবে। সেটা আমার ক্ষেত্রে হতে পারে, যে কারোর ক্ষেত্রে হতে পারে। খুলনার টিম তো আসলে আমরা যখন এনসিএলটা শেষ করলাম, তখন আমাদের কথোপকথন হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নের জন্যই আসলে এই এনসিএল টি-20টা পার্টিসিপেন্ট করব। এবং তাই বলে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জিয়া, আলামিন হোসেন, সো তামিম, দে আর ভেরি গুড প্লেয়ার। আসলে আমাদের কাছ থেকে সবাই আশাই করবে যে খুলনা একটা দারুণ খেলবে। বাট আমার কাছে মনে হচ্ছে আমরা টিম হিসেবে ওইরকম কন্ট্রিবিউট করতে পারিনি, টপ অর্ডার থেকেও কিছু রান আসেনি। বলিং মৃত্যুঞ্জয় দারুণ বল করছে, রানা দারুণ বল করছে, আলামিন ভালো করছে, জায়েদুল্লাহ ইজ ভেরি গুড ট্যালেন্ট, তো ভালো বল করছে, নাইট তো সবসময় আমাদের নতুন বলে ভালো বল করেই আসছে। তো আমার কাছে বোলিং সাইডটা খুবই চমৎকার, সাথে আমাদের ব্যাটিংটা যদি আমরা উপর থেকে এরকম ভালো একটা স্টার্ট করতে পারি, আমার মনে হয় যে আমাদের এখনও খুব ভালো চান্স আছে এই টুর্নামেন্টটা ঘুরে দাঁড়ানোর এবং ভালো রেজাল্ট করার।